আচ্ছা বল, বৃন্দাবনের গোপপালকদের রক্ষক কে? কানাই। এক্ষুনি দাদা তোমাদেরকে বুঝিয়েছে না? তাহলে বলো, গোপালকদের রক্ষক কে? দাদা। সব অসুরদের বিনাশ কে করেছে? কানাই। না না দাদা, হ্যাঁ আমি ওর থেকে বড়, তাই সিদ্ধান্ত আমিই নেব। আর কানাই আর কানাইয়ের সখারা, অর্থাৎ তোরা সবাই সেটাই করবি যেটা আমি বলবো। দাদা, তাহলে কি তুমি বললে আমরা মাখন চুরি করব? চুরি? এখন থেকে কোনো চুরি হবে না। আমরা সবাই সকালে উঠে ব্যায়াম করব। ব্যায়াম? আর তারপরে সবাই খেতে পাবে লাড্ডু। লাড্ডু? কিন্তু তোদের সবাইকে শুধুমাত্র আমার কথাই মানতে হবে। দাদা তো সত্যি বলছে সখারা। দাদা, আমি তো তোমার বিষয়ে ভাবছিলাম। আমি জানি কানাই, তুই সব সময় আমার ব্যাপারেই ভাবিস, কারণ তুই যে সিদ্ধান্তগুলো নিস সেগুলো আমি ছাড়া অন্য আর কেউ পূরণ করতেই পারে না। কিন্তু এবার থেকে সিদ্ধান্ত আমিই নেব, আর তোকে সেগুলো পালন করতে হবে। দাদা, এটা তুমি কি বলছো? সেটাই, যেটা আমার অনেক আগেই বলা উচিত ছিল। যেহেতু আমি বড়, তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার আগে। নে সখারা, লাড্ডু খা। নে। গোয়ালা, এবার তুমি কি করবে? এখন তো দাদাও তোমার থেকে আলাদা হয়ে গেছে। দাদা আর আমার থেকে আলাদা? এটা তো কখনো হতেই পারে না গোপিনী। আসুন নন্দরাজ, আসুন। দেখতে দেখতে শ্রাবণ মাসও কেটে গেল, চারিদিক একেবারে সবুজে সবুজ। গাভী উৎসবের সময়ও চলে এসেছে। এবার পুনরায় দেখব কার গাভী গাভী রানী হয়। হ্যাঁ নন্দরাজ, সেটা তো দেখতেই হবে। নন্দরাজ, দামোদর, কি সুন্দর উৎসব তাই না? গাভী উৎসব। গাভীরা সেজে গুজে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় যখন, কি সুন্দর দেখতে লাগে। আর নন্দরাজ, এবার সব গাভীরা এত দুধ দিচ্ছে যে কি বলবো। আর এবার তো ব্রজভূমির সবাই এটা জানার জন্য উৎসুক যে কার গাভী গাভী রানী হবে। যার গাভী গাভী রানী হোক, আমাদের জন্য সেটা আনন্দেরই সংবাদ হবে। এমনিতে যেই গাভী সবচেয়ে বেশি দুধ দেবে সেই হবে গাভী রানী। তাহলে এই অষ্টমীতেই গাভী উৎসবের তিথি নির্ধারণ করা হোক। তোমাদের কি বক্তব্য? নন্দরাজ ঠিকই বলেছেন। আর এমনিতেও উৎসব করার কোনো সুযোগ হারানো উচিত না। ভগবান, আপনার আদেশ অনুসারে আমি এটা নিয়ে এলাম। বাঁশরি? কিন্তু এটা তো কানাইয়ের প্রিয় বাদ্য কংস। তুমি কি ভেবেছিলে যে বাঁশরি কেবল ওই কানাই বাজাতে পারে, ভগবান কংস নন? শুনেছি যখন ওই কানাই বাঁশরি বাজায় তখন তার সুর শুনে নাকি গাভীরা দৌড়ে চলে আসে। আমিও তো দেখি কেমন দৌড়ে চলে আসে। কেমন লাগলো আমার সুর?
এত সর্প এলো কোথা থেকে? মনে হচ্ছে কংস তোমার বাঁশরির সুর এই গাভীদের নয়, বরং এই সর্পদেরই প্রিয় লেগেছে। সুর তো এবার বেসুরো হবে ওই তাতা থই থইয়ের, যখন ওর গাভী। দাদা, তুমি সবাইকে লাড্ডু খাওয়ালে, কিন্তু আমাকে লাড্ডু খাওয়ালে না। আমি ভালো করে জানি কানাই, তুই আমার থেকে লাড্ডু খেতে নয়, বরং তুই তোর কথার জালে আমায় জড়াতে এসেছিস। কিন্তু আমি তোর বড় দাদা হই, এভাবেই তোর কথার জালে আমি জড়াবো না। দাদা, যদি তুমি আমাকে সন্দেহ করো তাহলে নিয়ে নাও ময়ূরের পালক, আর এই নাও আমার বাঁশরি। কারণ কানাই তোমার ভালোবাসার কারণে কানাই। যদি আমার উপর তোমার বিশ্বাস না থাকে তাহলে এসবের কি মূল্য? তুই এসব কি বলছিস? তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, শুধু সিদ্ধান্ত আমিই নেব, বাকি তুই যা বলবি তাই হবে। নে। এই তো হলো আমার দাদার মতন কথা। দাদা, তুমি জানো ব্রজভূমিতে একটা নতুন অসুর এসেছে। অসুর? বলরাম থাকতে এখানে কোনো অসুর কি করে আসতে পারে? সেটাই তো দাদা, আমার মনে হয় আমাদের ওকে বিনাশ করা উচিত। কিন্তু প্রথমে তুমি সিদ্ধান্ত নাও। কানাই, তাহলে আমার সিদ্ধান্ত এটাই যে ওই অসুরকে বিনাশ করতেই হবে। দাদা, তুমিও এই গোয়ালের কথা শুনছো? রাধা, এখন কথা বলার মতো সময় নেই। কানাই, বল ওই অসুর কোথায় আছে? কি হয়েছে শ্যামলা? কি বলছিস শ্যামলা? গাভীদের প্রাণ সংকটে? জগৎ জননী, পালন কর্তা ৩৩ কোটি দেব দেবীর ধারিণী গাভী মায়ের জয়। এই নিন। হে গাভীমা, এ কেমন লীলা? যখন ওই তাতা থই থই বাঁশরি বাজায় তখন তো আপনি দৌড়ে চলে আসেন, কিন্তু যখন আমি বাঁশরি বাজালাম তখন আপনি সর্প পাঠিয়ে দিলেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি শুনেছি ওই ছলনাকারী বিষ্ণু আপনাদের গোলক, মানে আপনাদের লোকেই বাস করে। তাহলে নিশ্চয়ই ওই ছলনাকারী যেমন আমার সঙ্গে ছলনা করে তেমন আপনাদের সঙ্গেও নিশ্চয়ই ছলনা করে, তাই না গাভীমা? তবে আপনি চিন্তা করবেন না, আপনি ওই বিষ্ণুর শরণ ছেড়ে আমার শরণে চলে আসুন। ভগবান কংস আপনাকে উদ্ধার করবে। আসবেন তো? এই পশুদের ভাষা তুমি বোঝো, তাই না কেশি? কি বললো? এ তোমার শরণ নিতে রাজি নয়। গাভীমা, যে ভগবান কংসের শরণে আসে না তাকে ভগবান কংস মুক্তি দিয়ে দেন। দাঁড়ান ভগবান! ভগবান, আপনি কি করছেন? এটাই
তাই তো ওই ছলনাকারী বিষ্ণু চায় যে আপনি গো হত্যার মতো পাপ করুন আর আপনার সর্বশক্তিমান হওয়ার পথে আরো একটা বাধা আসুক। আমার প্রিয় স্ত্রী অস্তি, আজ আমার সম্পূর্ণ বিশ্বাস হয়েছে যে তুমি আমার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। এবার রইল বাকি গাভী মায়ের কথা। হে গাভী মা, হয়তো আপনি এটা জানেন না যে খুব শীঘ্রই আপনার সম্পূর্ণ বংশ উদ্ধার লাভ করবে। বলো, গাভী মায়ের জয় 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 জয়। গাভী মা, গাভী মা, গাভী মা, গাভী মা, গাভী মা। আমি রাধা, আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, তাই আমার ডাক তোমাকে শুনতেই হবে গাভী মা। গাভী মা, গাভী মা, গাভী মা, গাভী মা, গাভী মা। আমরা কত ডাকলাম, কিন্তু কোনো গাভীকে তো দেখতেই পেলাম না। আর যদি এখানেই কোথাও থাকতো, আমাদের না হলেও অন্তত তোর ডাক শোনার পরে এখানে অবশ্যই আসতো কানাই। আমাদের গাভীরা তো এখানে নেই, গোপালকরাও তো এখানে কোথাও নেই। ঠিকই বলেছো তুমি দাদা। আর গোপালকরা কোথায় গেল? আমরা গাভী মাকে এখনো পর্যন্ত একটা দিকেই খুঁজছিলাম। আমাদের আলাদা আলাদা দিকে গিয়ে ওদের খোঁজা উচিত, যাতে ওরা যেখানেই থাক আমরা পেয়ে যাই। হ্যাঁ কানাই, এটা আমারও সিদ্ধান্ত। চল সখারা। দাদা, তুমি ওই দিকে যাও, তোরা ওই দিকে যা। যা, চল। গাভী মা, গাভী মা, গাভী মা। সখারা, গোপিনী, দাদা। কানাই, ওই গোপালকেরা গাছের উপর উঠে চোখ বন্ধ করে বসে আছে কেন? জানি না দাদা, অবশ্যই কিছু হয়েছে। গোপালকেরা, ও গোপালকেরা, গাছের উপরে কি করছো? নিচে নেমে এসো। আমরা নিচে নামবো না। কিন্তু কেন? আর তোমরা তোমাদের চোখ কেন বন্ধ করে রেখেছো? যদি আমরা চোখ খুলি তাহলে ভয়ানক অসুর আবার আমাদের সামনে চলে আসবে। আমরা নিচে নামবো না, ও আমাদের জীবিত ছাড়বে না। আমরা নিচে নামবো না। অসুর? কোন অসুর? ওই বরাহ অসুর। বরাহ অসুর? কিন্তু গোপালকরা, এখানে তো কোনো অসুর নেই, শুধু আমরাই আছি। নিচে নেমে এসো। না কানাই, আমরা নিচে নামবো না, আমাদের জীবিত ছাড়বে না। গোপালকেরা, এখন তোমাদের ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ অসুরদের বিনাশকারী বলরাম এখানে রয়েছে। এখন তোমরা সুরক্ষিত। চোখ খোলো আর নিচে নেমে এসো। সখারা, এটা বলো যে বরাহসুর কে? আর তোমরা ওকে ভয় পাচ্ছ কেন? কানাই, ওই বরাহসুর খুবই ভয়ঙ্কর। যখন আমরা গাভী চড়াচ্ছিলাম তখন হঠাৎ করে আসলো। সখারা, মন দিয়ে শোন। এটা তো কোনো ঘন্টার শব্দ। এই শব্দ গাভীদের ঘন্টার শব্দের মতো নয়। এই শব্দ আসছে কোথা থেকে? চল, আমাদের গিয়ে দেখা উচিত। কে তুমি?
আমি হলাম বরাহসুর। বরাহ অসুর, তুমি এখানে কি করতে এসেছো? আমি এসেছি নিয়ে যেতে তোমাদের গাভী। আমরা গোপালক, আমরা গাভীদের রক্ষক, আমরা আমাদের গাভীদের নিয়ে যেতে দেব না। টন 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 টনা টন টন। কি হলো রাখাল বালক, কেমন লাগলো আমার ঘন্টার ধ্বনি? নির্বোধ বালক, যদি জীবিত থাকতে চাও তাহলে নিজেদের চোখ বন্ধ করো, বন্ধ করো। ততক্ষণ নিজেদের চোখ বন্ধ রাখবে যতক্ষণ তোমরা বেঁচে থাকতে চাও। কিন্তু বরাহসুর গাভীদের নিয়ে কোথায় গেছে? দাদা, এই কথাটা ওরা কি করে জানবে? ওদের চোখ তো বন্ধ ছিল। কানাই, তাহলে আমরা সেই বরাহসুরের সন্ধান কি করে পাবো? দাদা, আমাদের বরাহসুরকে নয়, আমাদের গাভীদের খোঁজা উচিত। দাম, তুই এদের সবাইকে নিয়ে উত্তর দিকে যা, আর তুই দক্ষিণ দিকে যা। আর দাদা গোয়ালা, আমি কোন দিকে যাব? গোপিনী, তুমি সব গোপবালকদের নিয়ে বৃন্দাবনে যাও। আমি কেন যাব বৃন্দাবনে? তোমার কি মনে হয় আমি গাভীদের খুঁজতে পারি না? বর্ষণাতে আমার একটা ডাকে বর্ষণা সব গাভী দৌড়ে চলে আসে। গোপিনী, আমি জানি যে তুমি 1,00,000 গাভীও খুঁজতে পারো, কিন্তু তুমি তার থেকেও গুরুত্বপূর্ণ কাজে বৃন্দাবনে যাচ্ছ। গোয়ালা, গাভীদের খোঁজার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি কাজ থাকতে পারে? দেখো, গোপ বালকরা কত ভয় পেয়ে আছে। ওদেরকে কি ওদের মা বাবার কাছে পৌঁছানোটা গাভী খোঁজার মতন গুরুত্বপূর্ণ কাজ নয়? গুরুত্বপূর্ণ তো বটে, কিন্তু আমি রাধা, তা সত্ত্বেও এই কথাটা আমার মাথায় আগে কেন আসেনি? তা এই জন্য গোপিনী যে তোমার মনের মধ্যে এমন ছোট ছোট ব্যাপার নয়, বরং বড় বড় পরিকল্পনা আসে। জীবনে প্রথমবার তুমি একদম ঠিক কথা বললে গোয়ালা। গোপিনী, আর দেরি করো না, ওদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি বৃন্দাবনে যাও। কারণ সবাই ওদেরকে খুঁজছে। যাও যাও, চলো। দাদা, আমি আর তুমি পশ্চিম দিকে যাই, চলো। এসো দাদা। চল কানাই। কিন্তু নন্দরাজ, গাভী উৎসবের পূর্বে বৃন্দাবনের গাভী আর গোপবালকদের অদৃশ্য হয়ে যাওয়া, এ তো কোনো অনেক বড় অনিষ্টের সংকেত। হ্যাঁ নন্দরাজ, ঈশ্বর না করুন আমাদের গাভী আর গোপবালকেরা কোনো সংকটে পড়ে। গোপ বালকটা সংকটে পড়েনি, ওরা তো এখানে কাকা। রাধা, মা রাধা, কিন্তু তুমি এই গোপবালকদের কোথায় পেলে? বনে নন্দ কাকা, আর কোথায়? আর এদের সাথে যে গাভী ছিল তারা? কাকা, এটা তো জানি না যে গাভীরা কোথায়, কিন্তু কংসের বরাহ অসুর নিজের সাথে নিয়ে গেছে। অসুর? অসুর? আর গাভীদের খুঁজতে কানাই আর দাদা গেছে। তার মানে ওদের দুজনের জীবন সংকটে। তাড়াতাড়ি চলুন। সংকট? আমার কানাই তো সবার সব সংকট দূর করে, তাহলে ও কোনো সংকটে কিভাবে পড়বে? আচ্ছা, এমনটা নয় তো যে কানাই আমাকে... আমি ওই গোয়ালাকে ছাড়বো না। চলো। গাভীমা! 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 কানাই, তুই সঠিক জানিস তো যে আমরা যদি এভাবেই ডাকি তাহলে আমাদের ডাকে গাভীমা সাড়া দেবে? দাদা, গাভীমা আমাদের ডাক চেনে। যদি আমাদের ডাক শুনতে পায় তাহলে তার উত্তর অবশ্যই দেবে। গাভীমা! গাভীমা! দাদা, মনে হচ্ছে গাভীমা এখানেও নেই।
প্রথমে ঋষিগণ আর এখন গাভীরা, বুঝতেই পারছি না। কংসের শত্রুতা তো আমার সাথে, তাহলেও ওদেরকে। কানাই, এটা তুই কি বলছিস? ব্রজভূমির সবাই জানে যে কংসের শত্রুতা আমার সঙ্গে। দাদা তুমি জানো না, কিন্তু কংস আমাকে ওর সব থেকে বড় শত্রু ভাবে। কংসের তোর সঙ্গে কিসের শত্রুতা হতে পারে? কারণ ওর সব অসুরদের তো আমি বিনাশ করেছি। তুমি ঠিকই বলেছ দাদা, কিন্তু প্রশ্নটা তো সেই রয়েই গেল। কোন প্রশ্ন বলতো কানাই? এটাই যে ওই অসুর গাভীদের নিয়ে কোথায় গেল? আমি বুঝতে পেরেছি কানাই, কংসের ওই অসুর আমাদের গাভীদের নিয়ে নিশ্চয়ই মথুরায় গেছে। চল কানাই, মথুরায় যাওয়া যাক। আর এইবার আমি আমার মুগুর দিয়ে ওই কংসকে এমন মজা দেখাবো যে ও শত্রুতা ভুলে গিয়ে আমার পায়ের নিচে পড়বে। দাদা তুমি গিয়ে কংসের সাথে নিজের শত্রুতা সমাপ্ত করে এসো, ততক্ষণ আমি গাভীদের খুঁজছি। ঠিক আছে কানাই। দাদাও না, যখন যা মনে আসে তখন সেটা নিয়েই থাকে। জানি না গাভীরা এখন কোথায় আছে।